হ্যালো এভরিওয়ান, আজকে হলো ফ্রাইডে। যাও কিছু না, যাও যাও যাও, ফ্রাইডে তো আজকে মর্নিংয়ে আর কি টিউশন। মাম্মামের স্কুল বন্ধ বলে এখন নিয়ে যাচ্ছি মাম্মামকে। এখন বাজে 10টা। এরা দেখো যাচ্ছে। আর এই যে আগে মাম্মাম এই যে মাম্মামের নিউ আমব্রেলা ওর আম্মা দিয়েছে না মাম্মা। হ্যাঁ দেখুন বৃষ্টি নেই তবু নিয়ে যাবে আমব্রেলা। টিউশন বেশ ভালোই হয়েছে, বিকেলবেলা দেখা যায় বেরোতে হবে না। আর আজকে জানি না আমার শরীরটা একদম ভালো লাগছে না, পুরো গায়ে হাত পায়ে ব্যথা করছে, কারণ কেন জানি না, হঠাৎ অজীব লাগছে একদম। ওকে ভাত খাইয়ে দিয়েছি আর কারেন্ট নেই। এখন গিয়ে বিছানা তুলবো, বিছানা তুলিনি, গিয়ে তুলবো। ভালো যে বললাম শরীরটা ভালো লাগছে না। আর সামনে মাও যাচ্ছে, মা পান আনবে আর কী নিয়ে আসবে জানি না। মা বলেছিল আমি নিয়ে দিয়ে দিই, আমি বললাম তুমি ওই দিকে যাওয়ার কথা, আবার এই দিকে যাবে। মা তো সারাটা দিন করে কাজ করবো সব কিছু। তো মামামকে টিউশনে দিয়ে এসে তারপরে বিছানাপাটি গুছিয়ে নিচ্ছি, কারণ বাসি বিছানা তো ভালো করে টান করে রেখে দেবো। আর ওই যে বলছিলাম আমার শরীরটা ভালো নেই, গা হাত পায়ে ব্যথা, মানে কি বলবো, ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে আমাদের শিলং থেকে এখানে, তো এসে একটু ওয়েদার চেঞ্জ হয়ে যায়। মামের দুদিন পরই, মেয়ের তো আর বলে কি লাভ, মানে দুদিন পরই জ্বর আসছে ওয়েদারটার চেঞ্জের জন্য। তো ভালো করে দেখো বিছানাপাটি গুছিয়ে নিলে না, দেখবে বিছানা যদি গুছানো হয়ে যায় ঘরটাও কিন্তু ঠিক থাকে। বিছানা যত সময় দেখবে গুছানো হয় না, সেই ঘরটা কিন্তু যতই গুছাও না কেন এলোমেলো একটা ভাব থেকেই যায়। সো আমি এখন ইয়ে করে নিচ্ছি, তারপরে আর যত কাজবাজ আছে। আর বারটা হলো শুক্রবার, শনিবার তো আজকে তো আমি এখানে মানে আমার ইয়েতে কাকা শ্বশুরের বাড়িতে এসেছি, শ্রীকুনাতে এসেছি। এখানেই ভয়েসটা আমি তোমাদেরকে দিচ্ছি। তারপরে তোমরা কালকেরও ব্লগ পাবে, এখানেও অল্প আছে। কালকে আমি কারেন্ট ছিল না বলে পুরো ব্লগ কমপ্লিট করতে পারিনি বলে শনিবারের আর কি দিনের ইয়েটাও দিয়ে দিয়েছি। তো এই যে দেখো বিছানা পুরো টান হয়ে গেছে, এই ভালো লাগে না বিছানাতে। দেখো মা দিয়েছে লটিয়া শুটকির চাটনি, আমি লটিয়া শুটকি এত বেশি ভালোবাসি না, চাটনি বানালে একটু খেতে ভালো লাগে, তরকারিটা আমি খেতে পারি না। আর গরমে উফ আফ করছি, এর মধ্যে কারেন্ট নেই, কি বলবো, মানে একদম কারেন্টে যা এখন ফ্ল্যাট ইয়ে করার পরে শেষ হওয়ার পরে খুব যন্ত্রণা দিচ্ছে। বাজে 1টার উপরে হয়ে গেছে। তো এখন এই যে আম কাটলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। আমি অল্প খেয়েছি, মামাকে অল্প দেবো। আর কেটে নিয়েছি কারণ কালকে আবার মানে ইয়েতে যাবো, শ্রীকুনাতে যাব। আমাদের যেখানে জায়গা আছে মানে আমার শ্বশুরবাড়ির ওখানে, আমার কাকা শ্বশুর বাড়িতে কালকে আর কি মানে নতুন আর কি ঠাকুরঘর আর কি করবেন, নতুন ঠাকুরঘর আর কি ওপেনিং করবেন, ঠাকুর ঢুকাবেন। আর মানে পুজো আছে রবিবারে। দেখি তোমাদের সাথে পারলে ব্লগটা আমি শেয়ার করবো। ওখানে গেলে আর বেশি একটা ব্লগ করা হয় না, কারণ আপলোড দিতে একটু প্রবলেম হয় নেট দিয়ে, তো দেখি। আর এই যে তো তার জন্য ভাবলাম যে খেয়ে নিই, কালকে এগুলো নষ্ট হবে। তবে ওই যে দুটো রেখে দিই, দেখো নষ্ট হয়ে গেছিলো, দুটো সরিয়ে আমি এটা ঝুড়িটা ক্লিন করে রাখবো। আর সোয়াবিন রান্না করছি, সোয়াবিনের প্যাকেট, আর মামামকে এটা দেবো, খাবে মামাম। আর আমি এই যেগুলো খেয়েছি পোকাপুকিগুলি বেছে বুঝে, এটা কিন্তু আরও বাছা যেত, ধুর ভালো লাগছে না আমার বেছে বুঝে খেতে। আর এটা মামামকে দিয়ে দেবো। এখন চান করে নিয়েছি মেয়েকে। কারেন্ট এখনও নেই, কী যে বলবো, মোবাইলে চার্জও নেই, কী আর ভিডিও করবো কি জানি। 3টে। আর আজকে সব কাজে উলটপালট হয়ে গেছে, কারণ মাম্মাম যেহেতু টিউশন পড়তে আজকে সকালে চলে গেছে, তার জন্য পুজো দেব। পুজো দিয়ে এই যে পুজো দিতে বসলাম, শুধু বসলাম, পুজো দেওয়া হয়নি। আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর দিদি এসছে, দিদির সাথে কথা বলতে, দিদি তো চলে গেছে, কারণ আমার দিদি যেহেতু সন্তোষী পুজো করে শুক্রবারটা মানে, আজকে শুক্রবার কিছুই ও খাবে না, শুধু পান একটু মুখে দিয়ে চলে গেছে। তোমরা জানো সন্তোষী পুজো করলে শুক্রবার করলে খুব মেনে চলতে হয়, মানে আসলে অনেক কিছুই না তো করে আর কি, সবসময় করে। তো তার জন্য কিছু মানে খাবেও না, চলে গেছে। ওর সাথে ও এসছে, তো ওর সাথে কথা বলার টাইমও চলে গেছে। আর আমি রান্না করতে একদম সময় হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব, আগে আমি মানে পুজো দিয়ে দিই এখন। না সয়াবিনের তরকারি, খুব সুন্দর কালার এসছে, মোবাইলের মধ্যে না বোঝা যায় না, সত্যি খুব সুন্দর কালার এসেছে। আর এই শুটকির চাটনি অল্প আছে। ডালটাকে আজকে সোমবার জিনিস সেদ্ধ করে রেখেছি, মানে ভুলে গেছিলাম আমি, নামিয়ে ভাবিছি এটা রান্না করে সোমবার দেবো, তারপরে এতটাই লেট হয়েছে ভুলে গেছি, স্নানে চলে গেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর তো খেয়ালই থাক, খাবে মামা, সবিন তো ডাল সিদ্ধ দিয়েও খায়ও, খাবার মোবাইল চার্জে বসিয়ে তারপরে একটু ঘুমোবো, আমার চোখের অবস্থা দেখো। এখন বাজে 4টে বাজার 5 মিনিট বাকি। আর একটু শোবো কেন বলছি বলো, দাঁড়াও, মোবাইলও হাত থেকে পড়ে যাচ্ছে। শোবো বলার কারণ হলো 2-3 দিন থেকে আমার সাথে এরকম হচ্ছে, মানে রাত্রি হলে ঘুম আসে না। কালকেও ঘুমিয়েছি আমি 3:30টার দিকে,
কেন জানি না মানে যখন বিছানা উঠনা করি তখন যখন ঘুমে চোখ যেমন একদম পড়ে যায়, আর যেই বিছানায় যাই আর ঘুম আসে না। তো অমিতকেও বলেছিলাম, অমিত বলছে তোমার কিসের চিন্তা, কিসের টেনশন? আমি টেনশন না, মানে কেন জানি না ঘুম আসতে চায় না, এই দিক সেই দিক, এই কাত ওই কাত হয়ে হয়ে কেটে যাচ্ছে। আমার বোধহয় একটু সকালে লেট করে মানে উঠা, সবাই লেট করে কি দেখো, আমি কিন্তু জেগে যাই ওই 6:30 দিয়ে জেগে যাই, উঠি না আর কি, পরে থাকি করবো ওটা, তখন যখন স্কুল নেই উঠে কী করবো। আগে যেমন অমিতের ডিউটি থাকতো আমি উঠে যেতাম, কিন্তু এটাও নেই, উঠেও বা কী করবো সকাল সকাল। আর দুদিন থেকে বালা করে ভিডিও দিচ্ছি না, হজগরলও ভিডিও দিচ্ছি। মামা সাউন্ডটা কমাতো, মামা সাউন্ড কমা। হজগরলও ভিডিও দিচ্ছে, ভিডিও এডিটিংয়ের ব্যাপারও নেই, তো আজকেও ভিডিও দিইনি। ওই যে বলছি, আর এর জন্যই হবে পুরোটা শরীরে মানে মানে ব্যথা 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 করছে, থাকে না যেমন একদম গায়ে হাত পায়ে ব্যথা যন্ত্রণা এগুলো করছে। এখন মোবাইল টিপবো না ডাইরি, আর এখন আমাকে ঘুমে মানে ফেলে দিচ্ছে। এখন উইন্ডো ক্লোজ করবো, এটা বন্ধ করবো, নাহলে ঘুমানো যাবে না, কারণ একটু বিকেল হয়ে না মশা ঢুকবে। আর এই যে একে বলছি তুই ঘুমোলে ঘুমা, না ঘুমোলে না ঘুমাও, একটু লেট করে উঠে, না ঘুমালে না ঘুমালেও চলে ওর। ও তো রাত্রে পড়ার সাথে সাথেই নেই হয়ে যায়, ওর তো যা ঘুমই আসে না। তো এখন একটু ঘুমোবো। আর দেখো 2 দিন ঘুম নেই বলে চোখের নিচে এই যে আমার এরকম হয়, একবার শিলং থাকতেও হয়েছিল, নিজে নিজে আবার চলে যাবে, যখন ঘুমোবো নিজে নিজে কালি পড়ে যায়, নিয়ে চলে যাবে, আবার হবে যদি টুমোই না এরকম। হঠাৎ এরকম যে কেন হয় সত্যি বুঝতে পারি না। আর আজকে ভিডিওতে এমন কিছু দেখানো হয়নি, তো ঠাকুরপুর দিয়ে এখন একটু শোবো, আর মোবাইল টিপবো না, ডাইরেক্ট মোবাইল চার্জে বসাবো, শুয়ে পড়বো। আর ওখানে দেখতে লাগছে না কী রেখেছি, এগুলো সব টেডিগুলো আমি কোথায় রাখবো বলো তো, কিন্তু সব রেখে দিয়েছি একদম ঢুকিয়ে, লাগছে না যেমন জাবড়া কিছু রেখে দিয়েছি, কিন্তু এগুলো সব টেডি, আরও টেডি আছে ওখানে। তো ঘুমোই অল্প। মামামকে বললাম চল, যাবে না, আমি যাই। ওখানের ওয়েদারের কোনো গ্যারেন্টি, কীরকম লাগছে না, শুষ্ক লাগছে আমাকে দেখতে। আর খুব একটা হাঁপাচ্ছি, কেন ঘামি মানে একদম ঘেমে নিয়ে, আর কুর্তিটা না উপর দিয়ে উঠে যায় শুধু, একটু গলা কিন্তু আছে। আর আমি যেহেতু একটু বড় মানে ডিপ গলার কাপড় একটু কুর্তি লাগাই, অভ্যেস হয়ে গেছে, এখন আর ভালো লাগে না এরকম কুর্তি লাগাতে। কিছু ভিডিও করা যায়নি কারণ কালকে কারেন্ট ছিল না সকাল থেকে। এখন যাচ্ছি একটু গল্লিতে, যাচ্ছি একটু কাজ আছে, কিছু জিনিস আনতে হবে, অল্প পরে আর কি। আমার কাকা শ্বশুর বাড়িতে পুজো আছে, কালকে যাবো, শ্রীকুনায় যাবো। রেডি হয়ে নিয়েছি আর কি হারে ঘামছি দেখো, বাবারে বাবা। রেডি হয়ে নিয়েছি, আর সামনের চুলগুলো এরকম করে বেঁধেছি, তাহলে সামনের দিকে আমার চুলগুলো বেরিয়ে যায়। অটোর মধ্যে না হাওয়ায় একদম করে যায়। মামামকেও রেডি করে দিয়েছি যে বসে আছে, আর মামামের ব্যাগটা নিয়েছি। আমাদের কি হয়েছে, একটা গোল আর কি একটা ব্যাগ আছে, কোনো দিকে যাওয়ার সময় আমরা সেই ব্যাগটাই আমরা নিতাম। তো ওই ব্যাগটা এখন অমিত শিলং নিয়ে যায়, আর আমার যেখানে যেটা ব্যাগগুলো সব বড় ব্যাগ, একটা ব্যাগ একটা নিতে হবে স্কুল। আর এই মামামের স্কুলটা ব্যাগটা কিন্তু বেশ ভালো, মানে এতদিন থেকে ইউজ করছি ভালো। আমারটা সুবিধা হয়, দেখবে কোনো জায়গায় যাওয়ার সময় না পিঠ ব্যাগ ট্যাগ নিলে সুবিধা, ব্যাগ ট্যাগ নিলে সুবিধা হয়। তো যেহেতু পুজো আছে, শাড়ি টাড়ি নিতে হবে, ড্রেসেস নিতে হবে, তার জন্য এমনিতে ঘুরতে গেলে লাগে না এতটা। আর এই যে মেয়ে পুরো রেডি, আমিও রেডি। ভাত তো রান্নাবান্না করিনি, মাই রান্না করে দিয়েছে। সকালে শুধু 1 কাপ চা বানিয়ে খেয়েছিলাম আমার চুলোত উনানে, কিন্তু এখানে আর কিছু হয়নি, মাও রান্না করে দিয়েছে। আর আমার স্মার্ট ওয়াচটা ছোটো মাদের ঘরেই রয়ে গেছে, আমি লাগাতাম, ভুলতে যাওয়ার সময় লাগাই। ওইবার মানে যতবার যাই একটা না একটা কিছু আমি ফেলে আসি, এটা আমার মানে কি বলবো অভ্যেস এটা। সো এখন বেরিয়ে পড়বো। অবস্থা যা, ব্যাগ নিয়ে আমি মানে করছি যে একটা আমি মানে হ্যান্ডেল একটা করছি যে একটা হ্যান্ডেল যদি আমি বিগ না করি তো নিতে পারবো না, একটা হ্যান্ডেল ছোটো করিয়ে রাখছি, কারণ ও তো বেশি বিগ দিলে নিতে পারে না, তবু নিতে আসে। আর চুলগুলি না মানে মুড়া দিছি না, কই থাকুক, আস্তে আস্তে হেবিটো কত আর মুড়াই মু এখানে। উঠলাম, মাম্মা পুরো ব্যাগটা নিয়ে আসলাম, ভালোই কমলো। তো মামামের যেহেতু মানে ব্যাগ নিয়ে আর কি মানে হ্যাবিট আছে, কারণ যেহেতু শিলং থেকে সবসময় আসা, ও ছোটো থেকেই তো সবসময় জার্নির উপরে থাকে। আজকে ভিডিওটা এখানে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ স্কিপ করে দেখবেন। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। বাই।